আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, বিশেষ করে আমাদের অ্যাকাউন্টস বলেন, এইচআর বলেন, ফাইন্যান্সে আমরা যারা জব করি, এমনকি অডিটও বলেন, তাদের অনেক সময় দেখা যায় যে ভিন্ন ভিন্ন শিট থেকে ভিন্ন ভিন্ন ডাটা কম্পাইল করার লাগে। যখন এক শিটে আছে আবার জানুয়ারির ডাটা, আরেক শিটে আছে আবার ফেব্রুয়ারির ডাটা, এরকম ভাবে যখন থাকে, তখন আমাদের আসলে কম্পাইল করাটা অবশ্য কঠিন হয়ে পড়ে। আমরা আহ, হয়তো ভিলুকাপ দিয়ে তিনটা পেজের ডাটাকে আমরা আমরা নিয়ে আসি, অথবা কপি পেস্ট করে নিয়ে আসি। যেহেতু আমাদের ওলড প্রোডাক্ট থাকে, সাধারণত আমরা ভিলুকাপ দিয়ে আমরা সাধারণত এটা করে থাকি, ভিলুকাপ বা ম্যাচ ইন্ডেক্স যেটাই বলেন সেটা দিয়ে করে থাকি। কিন্তু আজকে আমি একটা দেখাবো আছে আছে কনসলিডেটেড ভাবে কিভাবে আমি নিয়ে আসতে যাবো। ফার্স্টে আমি টেবিলটাকে আমি সিলেক্ট করলাম। তারপর অল্টার এ এন, কিভাবে আসলো? ডাটা থেকে। এটার সাংকেতিক ইয়া কি? আমি সরি, আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার। এটা সংখ্যাটা আমি বলতেছি আবারও। তুমি এটা করতে হবে। ফার্স্টে আমি এটা নিলাম, এই টেবিলটা নিলাম, ধরে নেন যে এটা একটা নতুন একটা শিট। আর এখানে টপ রো এবং লেফট কলাম এই দুটাকে এখানে টিক দিয়ে নেবেন। তারপর ওকে, ওকে ক্লিক করলেন। এখানে দেখুন সবগুলো চলে আসলো, বিকজ অফ আমার আগে তো এটা সিলেক্ট করা ছিল। ওকে। আর এটা কি দিলাম আমি প্রথমে? অল্টার, সরি, ALT AN। তার মানে এটা ডাটাতে আছে আমার এই যে কনসোলিডেট নামে। এটা হচ্ছে সংক্ষেপে, আপনি এভাবে করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি আবার দেখাই বিষয়টাকে। ফার্স্টে আমি এই টেবিলটাকে সিলেক্ট করলাম। তারপর আমি কিবোর্ডের মাধ্যমে দিলাম অল্টার AN, অর্থাৎ কনসোলিডেট চলে আসলো। আগে আমার ফার্স্টে এইগুলো ছিল, আগে আমি এগুলোকে আমি ডিলিট করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আগেরগুলো যদি থাকে তাহলে একদম সেই একই আসবে। ওকে। এখন দেখুন আমি ফার্স্টে রেফারেন্সের ঘরে আসলাম। রেফারেন্সের ঘরে আমি ফার্স্টে এই টেবিলটাকে সিলেক্ট করলাম। এটা যদি কোনো শিটে হয় তাহলে শিটে করলাম, করার পর তারপর অ্যাড। হ্যাঁ। তারপর আবার দ্বিতীয় টেবিলটাকে সিলেক্ট করব। সুতরাং হুম দ্বিতীয় টেবিলটাকে সিলেক্ট করে আবার এটাকে আমি অ্যাড দিলাম। হুম তারপর আমার এখন কি করতে হবে? দেখুন আপনি কিন্তু ও, খামখেয়ালি করে এবার আগে ভাগে চলে যাবেন না। তারপর আমার আমার তৃতীয় টেবিলটাকে আমার সিলেক্ট করতে হবে, তাই না? তারপর এই যে তৃতীয় টেবিলটাকে সিলেক্ট করলাম, অ্যাড। অ্যাড করার পর তারপর কি হলো? এই যে আমি এখন ওকেতে ক্লিক করব। দেখুন প্রত্যেকটা টেবিলের ডাটা বা প্রত্যেকটা শিটের ডাটা একেবারে চলে আসবে। এ হচ্ছে কনসলিডেশনের কাজ। আমাদের ভিন্ন ভিন্ন শিটকে মাঝে সাথে কম্পাইল করার জন্য আমরা এই পদ্ধতিটাই ইউজ করে থাকি। আর তারপরে যদি আপনারা না বুঝতে পারেন, এটা হচ্ছে আমার লিঙ্কডইন আইডি, মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাবেল। আচ্ছা, হ্যাঁ, আমার এটা হচ্ছে লিঙ্কডইন আইডি। আপনারা আমাকে লিঙ্কডইনে অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারবেন। এবং ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা সকলে। এবং আমার ভিডিওগুলো সবসময় একটু আমি সংক্ষেপ করতে চাই, বেশি লেন্দি হলে অবশ্য মানুষের দেখতে বিরক্ত হয় এবং আমিও হাঁপিয়ে যাই। আশা রাখি আপনাদের কিন্তু, এবং আমি যেহেতু জুমে করি, আমি কোনো প্রফেশনাল ভাবে বিষয়গুলো করি না, আমার নিজস্ব প্র্যাকটিস এবং মানসিক জ্ঞান বিতরণের জন্য করি। তাই আমার কোনো এখানে উপরি পাওয়ার ইচ্ছা নেই, বিধে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়ালটা অবশ্যই এতটুকু অবশ্যই ভালো করতে পারছি না সাময়িক সময়ের জন্য। ইনশাল্লাহ আমি সামনে অবশ্যই ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে আরো অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আর কোনো সমস্যা হলে আবারও বলছি, লিঙ্কডইন প্রোফাইলে আপনারা আমাকে নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলে শেষ করলাম।